Hi guys, this is Mohammed Hafizul Islam. Today I'm going to talk to you details about the transformation. In transformation, there are different parts, but today I'm going to touch you about the simple, complex and compound and their interchanges. But here you see that at a glance, part 1. Here actually just we'll get the simple ideas about the simple, complex and compound. So today's main focus is to know how to identify the type of simple, complex and compound. It's a vast part of the transformation, touching especially the simple, complex and compound. So dear guys, let us learn details about the structures and along with other discussions by which the confusion will be removed and you will get a good ideas to solve it actually, and we can go for practice later on. So today's video will be dependent on only about learning the structures by which we will learn how to identify the simple, complex and compound sentences. Okay, let us go to the discussion directly. So আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা প্রথম উপর দিকে বোর্ডে লেখা আছে যেটা ট্রান্সফরমেশন সিম্পল, কমপ্লেক্স and compound. At a glance, part 1. So this class will be divided into different parts. So today I want to discuss about the part 1 of transformation. So এখানে আমরা জানবো আজকের প্রথম ক্লাসে যেটা সেটা হচ্ছে how to identify the simple, complex and compound. So প্রথমত আমরা জানি যে English grammar and language courses there are many of the structures are there. So আমরা যদি এটা জানতে পারি যে সিম্পল সেন্টেন্স কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং কোন কোন স্ট্রাকচারস থাকলে আমরা তাকে বলবো যে একটা সেন্টেন্স সে সিম্পল সেন্টেন্সের মধ্যে আছে, এবং কোন কোন স্ট্রাকচার থাকলে আমরা জানবো যে সেন্টেন্সগুলো কমপ্লেক্সের মধ্যে আছে, এবং কোন কোন স্ট্রাকচার থাকলে বা কোন কোন ওয়ার্ডস থাকলে আমরা যদি জানতে পারি যে কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে আমাদের পুরো ডিসকাশনটা সাকসেসফুল ডিসকাশন হবে এবং এটা আমাদেরকে অনেকটা সাপোর্ট করবে এক্সামে ভালো স্কোর করার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সের মধ্যে ফার্স্ট ওয়ান যেটা আছে আমরা দেখি এখানে পার্টিসিপল, বিং, বিকজ অফ। এইসব ওয়ার্ডসগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স আমরা পাই তাহলে বুঝতে হবে যে এটা একটা সিম্পল সেন্টেন্স। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে কামিং ক্লোজ টু দ্য সিন আই ওয়াজ সারপ্রাইজড। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এখানে বিকজ অফ আছে অথবা বিং আছে। আমি যদি বিকজ অফ দিয়ে একটা সেন্টেন্স করি, বিকজ অফ হিজ ভাস্ট রিচেস হি ক্যান হেল্প দ্য পুয়ার। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। তো যদি বিকজ অফ এদিকে বিং এবং পার্টিসিপল দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটা যেমন হবে সিম্পল, ঠিক একই জিনিসগুলো, একই স্ট্রাকচার, একই ওয়ার্ডসগুলো ফলো করে আমরা তাকে যদি সিম্পল থেকে কম্পাউন্ডে যাই, কমপ্লেক্সে যাই, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে সিন্স, অ্যাজ, হোয়েন। এবং কোনো সেন্টেন্স যদি আমাদের সামনে দেওয়া থাকে যেটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এটা কোনটার মধ্যে আছে এটা যদি আমাদের আইডেন্টিফাই করতে হয়, তাহলে যদি কোনো সেন্টেন্সে আমরা সিন্স, অ্যাজ, হোয়েন এগুলো পাই তাহলে সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। বাই দ্য ওয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এইসব এই স্ট্রাকচারগুলো দিয়ে অথবা এই স্ট্রাকচারগুলো দিয়ে থাকে তাহলে এটাকে আমরা কনভার্ট করে কম্পাউন্ড নিতে পারবো এবং কম্পাউন্ড এখানে থাকবে এন্ড, এবং এন্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স পাই তাহলে সেটা আমরা বলবো যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। নাও কাম টু দ্য সেকেন্ড ওয়ান। এখানে দেখা যাচ্ছে 2.2 আছে। 2.2 দিয়ে যদি কোনো সেন্টেন্স আমাদের সামনে থাকে তাহলে সেটাও একটা সিম্পল সেন্টেন্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2.2 একটা এক্সাম্পল যদি আমি বলি, যেমন হি ইজ টু লং টু টাচ দ্য রুফ অফ দ্য বিল্ডিং। এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে 2.2 আছে, দ্যাট মিনস এটা একটা সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমরা কনভার্ট করি কমপ্লেক্সে নিয়ে যাই তাহলে দ্যাট আমাদেরকে ফলো করতে হবে, এবং দ্যাট থাকলে এটা আমরা বলবো যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এখানে যেমন ডট আছে এই জায়গাতেও ডট আছে। সো 2.2 সিম্পল সেন্টেন্স, দ্যাট এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এই কম্পাউন্ডের জন্য এন্ড আছে। আমরা যদি এন্ড দিয়ে একটা সেন্টেন্স পাই অথবা এই ধরনের সিম্পল অথবা এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কনভার্ট যদি করি কম্পাউন্ডে তাহলে এন্ড দিয়ে এটাকে করতে হবে। নাও থার্ড ওয়ান, 2+ ভার্ব V1। এখানে ভার্বের ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম, V1 কে আমরা সাধারণত প্রেজেন্ট ফর্ম বলি। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা যদি থাকে 2+ ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন হি ওয়েন্ট টু কানাডা টু স্টাডি, যদি এই ধরনের সেন্টেন্স আমরা বলি তাহলে সেটা হয়ে যাবে একটা সিম্পল সেন্টেন্স। এইভাবে আমরা আরও অনেকগুলো সেন্টেন্স এক্সাম্পলস আমরা ইউজ করতে পারবো। সো এটা থেকে কনভার্ট করে যদি আমরা কমপ্লেক্সে যাই তাহলে আমাদেরকে অবশ্যই দ্যাট স্ট্রাকচার ইউজ করতে হবে। 2+ ভার্ব V1 স্ট্রাকচার দিয়ে যে সেন্টেন্সটা থাকবে ওটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে সেটা দ্যাট দিয়ে করবো। এটাকে যদি আবার আমরা কম্পাউন্ড করি তাহলে সেটাকে আমরা কি করবো, এন্ড দিয়ে করবো। ওকে বন্ধুরা, কাম টু দ্য নাম্বার 4 আমরা দেখতে পাচ্ছি এখানে ইনস্পাইট অফ আছে এবং ডেসপাইট দিয়ে আছে। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে কোনো সেন্টেন্স থাকলে এটা হয়ে যাবে সিম্পল, এবং এই সিম্পল সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমাদেরকে অবশ্যই দো অথবা অলদো
ওয়ার্ডসগুলো ইউজ করে আমাদেরকে সেন্টেন্সটা কমপ্লেক্স করতে হবে। এবং এই ধরনের কোনো ওয়ার্ডস ইনস্পাইট অফ, ডেসপাইট অথবা অল দ যদি দিয়ে কোনো সেন্টেন্স আমাদের থাকে এবং যদি বলা হয় এটাকে কম্পাউন্ড করার জন্য, তাহলে অবশ্যই আমাদেরকে কি বাট দিয়ে এটাকে চেঞ্জ করতে হবে। অ্যান্ড দেন বাই প্লাস জেরান্ড, জেরান্ড মিনস ভার্ব উইথ আইএনজি, এবং এটার গ্রামাটিক্যাল অনেক লং ডিসকাশন আছে, আমরা যখন পরবর্তী ক্লাসগুলোতে আরও ডিটেইল ডিসকাশন করবো জেরান্ডকে, জেরান্ডের ইউজ এবং জেরান্ড কীভাবে ফ্রেম হয়। এখন সিম্পলভাবে মনে রাখবো যে একটা ভার্বের সাথে যখন আইএনজি হবে তখনই তাকে আমরা জেরান্ড বলবো, এবং এটা সাধারণত একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, সেটাকে আমরা জেরান্ড বলবো। এটা হচ্ছে ডেফিনেশন। ওকে, কিন্তু পরিচয় চেনার জন্য সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে। সো বাই প্লাস জেরান্ডে কোনো সেন্টেন্স থাকলে যদি বলে কমপ্লেক্স করার জন্য, তাহলে আমরা একটা ইফ অ্যাফার্মেটিভ দিয়ে করব, এবং এটাকে যদি আমরা চেঞ্জ করে যাই কম্পাউন্ড করে, তাহলে আমরা সেটাকে এন্ড দিয়ে করব। ওকে, তাহলে দেন 6 নাম্বার উইদাউট প্লাস জেরান্ড, যদি উইদাউট প্লাস জেরান্ড দিয়ে কোনো সেন্টেন্স থাকে, আমরা আগে শিখেছি জেরান্ড মানে ভার্ব উইথ আইএনজি, ভার্ব V1 উইথ আইএনজি, ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি দেবো, তখন সেটা হবে জেরান্ড। তাহলে উইদাউট প্লাস জেরান্ড দিয়ে যদি কোনো সেন্টেন্স পাই, এটা হয়ে যাবে সিম্পল, এবং এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্সে যাই, তাহলে সেটাকে আমরা ইফ নেগেটিভ দিয়ে আমাদেরকে চেঞ্জ করতে হবে, তখন সেটা হবে কমপ্লেক্স। অ্যান্ড দেন এটাকে যদি কম্পাউন্ড করতে বলে, তাহলে আমরা অর দিয়ে এটাকে করতে হবে। ওকে, নেক্সট লাস্ট এক্সাম্পলস, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস পার্টিসিপল দিয়ে যদি কোনো সেন্টেন্স আমাদের সামনে দেওয়া থাকে, তাহলে সেটা হবে সিম্পল সেন্টেন্স, এবং এটাকে যদি আমরা কমপ্লেক্সে যাই, তাহলে আমাদেরকে এই স্ট্রাকচার হু, হুইচ, দ্যাট দিয়ে আমাদেরকে এই সেন্টেন্সটাকে কনভার্ট করতে হবে। কিন্তু এটার এই দুটো ফর্মের মধ্যে যদি কেউ কম্পাউন্ড করতে বলে, তাহলে সেটা হবে না, কারণ এই ধরনের সেন্টেন্স দেওয়া থাকে না এবং এটা ফ্রেম করাও যাবে না। ওকে গাইজ, এখন আমরা লাস্ট এখানে টোটাল ডিসকাশনটাকে যদি আমরা সাম আপ করি, তাহলে আমাদেরকে বলতে হবে যে সিম্পল সেন্টেন্সের মধ্যে এই যে স্ট্রাকচার 1 2 3 4 5 6 7 এই স্ট্রাকচারগুলো দিয়ে কোনো সেন্টেন্স থাকলে এটাকে আমরা বলবো যে এটা সিম্পল সেন্টেন্স। এবং এখানে যে সেন্টেন্সগুলো স্ট্রাকচারগুলো দেখছি, সিন্স, অ্যাজ, হোয়েন দিয়ে, অথবা সো ডট ডট দ্যাট, অথবা সো দ্যাট, দল দো, ইফ অ্যাফার্মেটিভ, ইফ নেগেটিভ, হু, হুইচ, দ্যাট, এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি আমরা অ্যান্ড অথবা এখানে অ্যান্ড বাট, তারপরে অ্যান্ড অথবা অর, এই টাইপের অ্যান্ড বাট অর দিয়ে যদি কোনো সেন্টেন্স পাই, তাহলে সেটা হবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আমরা এটাকে বলবো যে কম্পাউন্ড সেন্টেন্স। এবং আমরা যখন এই ফর্মের স্ট্রাকচারগুলো পাই, তাহলে কমপ্লেক্স করতে গেলে ঠিক অপোজিট ফর্মে তার সিরিয়াল মেনটেন করে আমরা চেঞ্জ করব। আবার এগুলো থেকে ঠিক অপোজিট দিকে কম্পাউন্ড করলে তার ওই জাস্ট লাইন বাই লাইন যে ওয়ার্ডসগুলো আছে, ওগুলো দিয়ে আমরা এটাকে কনভার্ট করতে পারবো, ট্রান্সফর্ম করতে পারবো। দিস ইজ ট্রান্সফরমেশন রিগার্ডিং সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। ওকে গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ।